প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 9-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 15টি প্রশ্নের মান 1 করে 1 × 15 = 15। কোন কলার ভিত্তি কোষ পর্দা থাকে? আবরণী কলা। বেরি রোগটি হয় যে ভিটামিন হবে তা হলো ভিটামিন বি কমপ্লেক্স। আরশোলার শ্বাসাঙ্গ হলো শ্বাসনালী। ট্যাক্সোনমিক হারকেতে গোত্র এবং প্রজাতির মধ্যবর্তী অবস্থিত গণ। একটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো বন। আয়তনে বৃহত্তম ইমিউনোগ্লোবিনটি হলো IgM। প্রদত্ত কোন জোটটি সঠিক? পরিফেরা কোয়ানোসাইট। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ জন্মে তাদের বলে হ্যালোফাইট। কোনটি জলবাহিত রোগ? কলেরা। আরবিসির একটি কাজ হলো শ্বাসবায়ু পরিবহন। মুখবিবরের পরিপাক হয় না প্রোটিন ও ফ্যাট উভয়ের। প্লাঙ্কটন হলো এক প্রকার উৎপাদক। কোন শক্তি উৎপাদনকারী খাদ্য নয়? ভিটামিন। আদ্যপ্রাণী ঘটিত রোগটি শনাক্ত করো। ম্যালেরিয়া। পৃথিবীতে প্রথম প্রাণীর উদ্ভব ঘটে সমুদ্রের উত্তপ্ত জলে। পর হচ্ছে বিভাগ খ, 2 থেকে হচ্ছে একটি বাক্যতে যে কোনো 6টি। প্রথম, উদ্ভিদবিদ্যার কোন শাখায় জীববিদ্যার সঙ্গে রসায়নের সংযোগ গঠিত হয়েছে? জীব রসায়ন। কোন উদ্ভিদ গোষ্ঠীতে সদ্য নিষেকের পর গঠিত হয়? গুপ্তবীজি। এটা শস্য হবে, শস্য নিষেকের পর গঠিত হয়। কোন উদ্ভিদ গোষ্ঠীতে শস্য নিষেকের পর গঠিত হয়? গুপ্তবীজি। অগ্নাশয় থেকে নিঃসৃত রস পৌষ্টিক নালীর কোন অংশে উন্মুক্ত হয়? ক্ষুদ্রান্ত্রের ডিওডিনাম। বিসদৃশ্য শব্দটি লেখো। সেন্ট্রোজোম। ব্লাড ব্যাংকে রক্তসঞ্চরণ রোধক পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়? সোডিয়াম সাইট্রেট। কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে? উত্তরে IgA। অণুজীব সার হিসাবে ব্যবহৃত হয় এমন একটি মুক্তবীজী নাইট্রোজেনের সংবন্ধকারী ব্যাকটেরিয়ার নাম লিখবে। অ্যাজোটোব্যাক্টর। ডেট্রিটাস কি? উত্তর লিখবে জীবদেহ থেকে উৎপন্ন পরিত্যক্ত বিভিন্ন বস্তু যেমন পাতা, পালক, মলমূত্র ইত্যাদির সমন্বয়ে গঠিত পচনশীল বস্তুকে ডেট্রিটাস বলে। 3 শূন্যস্থান পূরণ করো। হৃৎপিণ্ডের রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠ হলো অলিন্দ। ড্যাশ গাছের মূল মাইক্রোরাইজা থাকে? পাইন। একটি প্রগৌণ খাদকের উদাহরণ? সাপ। 80S রাইবোজোমে অধঃএকক দুটি হলো 40S এবং 60S। উভচর ছাড়াও ড্যাশ শ্রেণীর প্রাণীতে শীতঘুম দেখা যায়? সরীসৃপ। ড্যাশ নামক শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? ক্লোরেলা। মানুষ ড্যাশ বর্গের অন্তর্গত? প্রাইমেটস। বাক্যটি সত্য হলে পাশে টিক আর ভুল হলে ক্রস চিহ্ন দাও। প্রথমটা হবে ক্রস, তারপরটা ঠিক, তারপরটা ক্রস, তারপর ঠিক, তারপরটা ঠিক, তারপরটা ক্রস। স্তম্ভ মেলাও, দেখে নাও। জন্মহার হবে জনসংখ্যা বৃদ্ধি। কন্ট্রিকথিস হবে হাঙর। গ্লাইকোলাইসিস হবে শ্বসন। মানুষ হবে ডাইফিডন দাঁত। অ্যান্টিবডি হবে রক্তরস। পরে হচ্ছে বিভাগ গ, 6 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 12টি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 12 = 24। ভালো করে দেখে নাও। নেক্সট রয়েছে বিভাগ ঘ। প্রথম, 7-এর 1 দ্বিপদ নামকরণের নিয়মগুলি ও গুরুত্বগুলি লেখো। তারপর হচ্ছে মস বর্গের উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। অ্যানিলিডা, অ্যাথ্রোপোডা ও মোলাস্কার একটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো। তার সঙ্গে জাইলেমের মৃত উপাদানগুলির নাম লেখো। একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে 4টি প্রধান অংশ চিহ্নিত করো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী, ব্যাখ্যা করো। সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলি লেখো। অথবা বনজ সম্পদ ব্যবহারের কিভাবে হয়, বনভূমি ধ্বংসের কুপ্রভাব সম্বন্ধে আলোচনা করো। শোষণ বর্ণালী এবং কার্যপ্রণালী বলতে কী বোঝো? জেড প্রকল্প সংক্ষেপে লেখো। সবাত ও অবাত শোষণের পার্থক্য লেখো। রসস্ফীতির চাপ এবং শোষণ চাপ বলতে কী বোঝো? ধূমপানের ফলে শ্বাসতন্ত্রে কী ক্ষতি হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার কাজগুলি ছকের সাহায্যে উপস্থাপন করো। উদ্ভিদের যে কোনো 5 রকমের রেচন পদ্ধতি উদাহরণসহ বর্ণনা করো। জমির উর্বরতা বৃদ্ধে সাইনোব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। বি কোষ ও টি কোষের পার্থক্য লেখো। অণুজীব সারের সুবিধাগুলি আলোচনা করো। এইডস এর 2টি লক্ষণ লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের কোশ্চেন। ভালো করে প্রশ্নটা দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর।
ক্লাস 9-এ পড়ছে, ভালো করে দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে।